একদিকে ইউটিউবের কন্ট্রোভার্সি আর একদিকে হচ্ছে এত ভালো ভালো সিনেমা, মানে কোনটা নিয়ে কথা বলি আর কোনটা নিয়ে না বলি এটাই ভাবতে ভাবতে টাইম চলে যাচ্ছে, ভিডিও দেরিতে আসছে। আরে আমি জানি কি করব বলো তো, একা হাতে কদিক সামলাবো, আমি তো আর মা দুর্গা নই যে আমার 10টা হাত থাকবে, তাই না? আচ্ছা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন আমি কথা বলবো কিংডম মুভিটাকে নিয়ে, যেটা VD12। অ্যাকচুয়ালি বিজয় দেবরকুন্ডার এটা 12তম মুভি। এবার এই বিজয় দেবরকুন্ডার এই যে এত সুন্দর একটা মুভি এসছে, এখনো ট্রেলারটা কি দেখেছো? দেখোনি তো দেখে আসো, কারণ আমি বলছি বিজয়ের আরো একটা খেপাটে মুভি। খেপাটে মুভি কেন বললাম, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। মানে জাস্ট কোনো কথা হবে না, এমনই সিনেমা সবাই দেখতে চায়। বিজয়ের এই সিনেমা কিন্তু বেশ বিগ বাজেটের বলতে পারো, তার কারণ এই সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। আর এখন যদিও সব সিনেমা হচ্ছে প্যান ইন্ডিয়ার দিকেই খেলছে আর প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, তো এটা কেন নয়? এটা 3টে ভাষায় রিলিজ হবে, তামিল, তেলেগু আর হিন্দিতে। আর 3টে ভাষাতে আলাদা আলাদা জন কিন্তু ডাবিং করেছে। মানে যে ট্রেলারের যে ভয়েসটা তোমরা 3টে ভাষায় দেখছো, সেখানে 3জন করেছে। তামিলে সুরিয়া, তেলেগুতে NTR আর হিন্দিতে রণবীর কাপুর। তবে এখানে যে ভয়েসের যে ইম্প্যাক্টটা, মানে সব থেকে বেস্ট, মানে আমার কানের সঙ্গে সব থেকে বেশি যেটা হচ্ছে কানেক্ট করতে পেরেছে, সেটা হচ্ছে NTR এর। মানে ভয়েসটা আমার যা লেগেছে, মানে কি বলবো তোমাদের। আর রণবীর কাপুরেরটাও ভালো, খারাপ বলবো না, যথেষ্ট ভালো। আর অ্যাক্টর হিসেবে রণবীর কাপুরকে তো আলাদা করে বলার কোনো কথাই নেই, মানে জায়গায় নেই। আর আসি হচ্ছে কিংডম এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার গল্প কিন্তু মারাত্মক হবে, তার কারণ হচ্ছে এখানে জেলের যে সিকোয়েন্সটা দেখানো হচ্ছে, ভাই কি লেভেলের করেছে। আর এই যে খেপাটে অ্যাক্টিং, যে খেপাটে কথাটা কেন বলেছিলাম, খেপাটে অ্যাক্টিং এই বিষয়টা কিন্তু বিজয় খুব ভালোভাবে করে, যেটা তোমরা হচ্ছে অর্জুন রেড্ডিতেও দেখেছিলে। এই বিজয়ের যে খেপাটে সিনগুলো আছে, যেগুলো হচ্ছে মানে যে অভিনয় ক্যাটাগরি নিয়ে তো কোনো কথা হবে না, অভিনয় তো ফাটাফাটি করে। আর যখন ও দুটো লুকে দেখানো হয়েছে, যেখানে হচ্ছে এক জায়গায় একটা বড় চুল আর এক জায়গায় হচ্ছে ছোট চুল, এরকম মারধার আর একটা বেশ লুকে দেখানো হয়েছে। তবে এই সিনেমাটা আরো ভালো হবে, তার কারণ এর বিজিএমটা যা ছিল, মানে কি বলা যায়, একটা সিনেমার যে হিট হওয়ার পেছনে বিজিএম কতটা হচ্ছে এফেক্ট ফেলে, তা আমরা প্রত্যেকটা সিনেমায় দেখছি। আমরা এখন সিনেমায় হচ্ছে বিজিএম দেখে এরপরে হয়তো সিনেমা দেখতে যাবো, বা সিনেমা হচ্ছে লিস্ট আপ করবো যে কোনটার বিজিএম কত ভালো, কোনটার ফাইট সিকোয়েন্স ভালো, কোনটার হিরোকে সেই ড্যাসিং মানে ফাটাফাটি লাগছে ইয়াজের মতো বা প্রভাসের মতো। আর সেই জায়গা থেকে বিজয় কিন্তু তার লাইফে বেশ কয়েকটা মুভি পর পর কিন্তু ভালো র্যাঙ্কে যেতে পারেনি বা ভালোভাবে হিট করেনি। তোমরা হচ্ছে লাইগার বলো বা এর আগের যে সিনেমাগুলো এসছে, সেইভাবে দাগ কাটতে পারেনি। তবে এটা দেখার যে হচ্ছে কিংডম সিনেমাটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে সবার মনে বা দর্শকের মনে হচ্ছে জায়গা করে। তবে আমার মনে হচ্ছে এই সিনেমাটা একটা দাগ কাটবে আর এটা একটা ভালো হবে, কারণ বাজেটটাও হাই রয়েছে। আর প্যান ইন্ডিয়া রিলিজ, তার মানে টাকা কামানোর সম্ভাবনা আছে বস। তো এবার দেখার পালা যে সিনেমা হলে এই সিনেমাটা কিভাবে পারফরমেন্স করে আর কিভাবে তার টাকা হচ্ছে রিকভার করে, বা কিভাবে কত ব্লকবাস্টারের দিকে যায়, সেটা হচ্ছে দেখার পালা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তোমাদের আরো কিছু পছন্দ হয়, এই চ্যানেলের অনেক কিছু রয়েছে, প্লেলিস্টে যাও, সেখানে স্টার গল্প আছে, প্লেলিস্টটা দেখো, স্টারদের গল্প শোনো, আশা করি তোমার ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।